আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম। আজ সকালে নাস্তা বানাচ্ছি, এই যে নাস্তায় ভাত, রুটি খাই গ্যাস চেতে গেছে তাই ভাত রান্না করছি। তো ভাতের সাথে আজকে ভাজি ভুজি আর ভর্তা। সকালে নাস্তা এভাবেই খাই সবাই, তরকারি রান্না করলে সকালে কেউ খায় না। ডিম ভাজি, শাক ভাজি, ভর্তা, ওদের পটল ফালি ভাজি করে দিই। তো ভাত এই যে হয়ে গেছে, আমি ফ্যান গালবো। এখন সকাল মনে হয় 8টা বাজে যাচ্ছে, একটু দেরি করে ওঠা হইলো। দাদু ভাই বাসায় থাকলে তাড়াতাড়ি ওঠা হয়। তো এই যে শাক ভাজি কাটা হয়ে গেছে, এদিকে ডিমের ঝাল পেঁয়াজও কাটছি, এদিকে ভাত হয়ে যাচ্ছে। এই যে আর এই দেখেন রোদ উঠছে, কি মনে হচ্ছে আর বাতাস হচ্ছে ঝড়ের মতো। আজ বাতাস, আর সকালের বাতাসটা কিন্তু অনেক সুন্দর লাগছে গার সাথে। তো এখন এদিকে সাইডে আবার ঘর দোর গুছাবো। তো এই যে আমি ডিম ভাজি করছি। তো এই যে বাজার পাঠাইছে, কী কী বাজার পাঠাইছে দেখি একটু। বরবটি, রসুন, আলু, পটল, ঝিঙে। তো আজকে আমি পটল ঝিঙে আলু দিয়ে তরকারি করবো আজকে, তেলাপিয়া মাছ দিয়ে। এই যে মাছগুলা ভিজাই রাখছি, এদিকে এসে ধুয়ে নিয়ে আসি। এদিকে আমি ভাত বসাইলাম। এই যে থালা বাসনগুলা সব মাজলাম, কাপড় চোপড় খাইছি দিয়েছি, নাড়া হয়নি এখনো, ম্যাগ ম্যাগ করছে তো তার জন্য মানা নাড়িনি। তো নাড়বো, একটু পরে নাড়ি দেবো, রোদ বের হচ্ছে। এই যে শীতে কিন্তু ঠান্ডা তরকারি, ঝিঙের তরকারি কিন্তু খুব মজা লাগে। তবে আজকে মাছ দিয়ে রান্না করবো ঝিঙের তরকারি। ঝিঙেটা কেটে নেব। কাঁঠালের আটি কেমন মিষ্টি মিষ্টি লাগছে। কাঁঠালের আটি আর দেবো না, আলুই দেবো। আটি আর যা আছে সব ভাজি ফেলবো একদম তাওয়ার পর দিয়ে। মিষ্টি আছে ঝিঙে, দু একটা ঝিঙে আবার তিতা থাকে। তরকারি কাটতে অনেক দেরি লাগে, ঝামেলা লাগে খুব। ভাত লাগে ফিট পড়ছে, ভাত তো হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তরকারি কাটি সময় পাচ্ছে না তো। আসিফের মারা, মায়ের মারা বাড়ি নাই, বাড়ির ভিতরে একদম ফাঁকা। সিনরা নাই, তানজিলা নাই, মাই নাই, মা নাই, মনে হচ্ছে যে বাড়ির ভিতরে শ্মশান হয়ে রয়েছে মনে হচ্ছে।
ঝিঙেগুলো এভাবে কাটবো, পটলও ছুলিয়ে সুন্দর করে কেটে নেব, পটলটা ভাজবো, তারপর রান্না করব। তো এই যে মাছ ধুয়ে নিয়ে আসলাম, আর লবণ হলুদ দিয়ে মাখায় নেব। হাত কাটি গেছে এই জায়গায়, তো লবণ থেকে খুব জ্বলছে। এদিকে পটল কাটি রাখলাম, আর এদিকে এই যে ঝিঙে কুচি রাখেছি, আলু কাটবো। মাছটা ভাজতে দিয়ে তারপরে আলু কাটতে দেবো। আলুকে মাখাই নি। তো হয়ে গেছে, আমি এখন ভাজতে দিয়ে দেবো। চুলার উপর কড়াই দিয়ে দিছি। এই যে মাছ এক পাট হয়ে গেছে, আমি এখন মাছটা উল্টাই দেবো। উল্টানো হয়ে গেছে, আমি এখন মশলা তার জন্য পাতা হয়ে গিয়ে শুকনো মশলা তার জন্য কাটে নিলাম পেঁয়াজ রসুন। এদিকে আমি পটল দেখেন ভাজি তুলে রাখলাম। পটলটা এভাবে ভাজলে কিন্তু ভালো লাগে না, দাঁতের নিচে খ্যাচ খ্যাচ করে না তরকারিটা রান্না করলে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আমি মশলা কষাচ্ছি। এই যে মশলাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো, হলুদ, আর একটু মরিচের গুঁড়া দেবো। প্রচণ্ড রোদ কিন্তু বের হয়েছে, প্রচুর গরম। তো এই তরকারিটা কিন্তু আমি সুন্দর করে কষাই নেব, কারণ ঝিঙে তো ঝিঙে দিয়ে পানি বের হবে। এখন পানি মানে পানি শুকাইয়ে কুড়া কুড়া করে আমি কষাই নেব তরকারিটা। এই দেখেন ঝিঙে কষায়ে কতটুকু হয়ে গেল, পানি বের হয়েছিল অনেক, সব পানি শুকাই গেছে। তো আমি এখন পানি দিয়ে দেব। একটু ঝোলে দেবো, মাছটা দেবো, মাছটা আবার সিদ্ধ হবে। একটা তরকারি থাক, আর বরবটি কাল সকালে ভাজি করে দেব। তো এখন সব গোছাই ফেলবো, রাত্রি লাগে কিছু করবো না, সমস্যা নাই। এদের একটা তরকারি হলেও সমস্যা নেই, তো একটা তরকারি থাক, ওদের তো অত তরকারিতে লাভ নাই, নষ্ট হবে।
এই যে তরকারি জাল উঠে গেছে, আমি মাছটা দিয়ে দিছি। তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু বাইরে বের হলাম। অনেক দিন এইদিকে আসা হয় না, তো একটু যাই বেড়ায় আসি। একটু হাঁটি আসি, বেড়াইনি তো না, হাঁটি আসি। অনেকদিন বিকেলে কোনো জায়গায় যায় না, বাড়ি মানে পথ আর ঘরেই থাকা হয় বেশি। ভাবছি একটু দেখি হাঁটতে যাই, পরিচিত লোক আছে কয়টা, তার সাথে দেখা সাইকেল একটু করতে ভালোই লাগে। পথে দেখা হলে যাও না তো কয়, ভাবছি যাই একটু বেড়াই আসি। এটা কিন্তু বিশাল বড় বাগান, মনে হয় না হলো 5 বিঘির পরে এই বাগানটা বেগুনের গাছ। দেখছেন তো কি পরিমাণের গাছ, অনেক দূর, যেদিকে তাকাবেন সেই দিকে দেখাই ফুরান যায় না। তারপরে এখানে একটা মসজিদ আছে, বাগানের পাশের মসজিদ। এটা হাসপাতাল, এটা মসজিদ, আমাদের বাড়ির পাশেই, বেশি দূর না। আর বাগানটা দেখেন, এই বাগানে কিন্তু অনেক নাটক করতেও লোক আসে। দাদুভাইকে অনেক মিস করছি, মনে হচ্ছে একটু ভিডিও কল দিয়ে দেখি, তো দেখা যাবে না এখন, ওরা মনে এখন ঘুম পাড়ছে, পরে দেখবো না, রাত্রিবেলা সাকিব আসুক। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমি এখন প্রায় 9টা বাজছে, তখন সব ঘরের বিছনাপত্র গুছাবো। তো প্রথমে যাবো ছেলের ঘরে, কারণ ছেলে তাড়াতাড়ি চলে আসবে, বৌমা আজ বাসায় নাই। তো যাই, ওর ভাই যাই আগে ঘরটা গুছাই আসি। তো ঘর দরগুলা পরিষ্কার করে আসলাম, বসলাম একটু আপনাদের সঙ্গে কথা বলি। তো সব কিছু গোছগাছ করে আসলাম, আর কিছু কি বলবার। তো ভিডিওটা আজকে পর্যন্তই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা আমার পাশে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারাই পারেন আমাকে এই গর্তে থেকে তুলতে, তো আপনারাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারাই আমার আপনজন, আপনারাই আমার সব এখন। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।